সূর্য দেবতার। তাহলে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা দেব আছে, তাই তো? এবং এই প্রত্যেকটা বিষয়ের জন্য ধরো আমার যদি জ্ঞানের প্রয়োজন হয় তাহলে আমাকে এক দেবকে ডাকতে হবে বা দেবীকে ডাকতে হবে, এবং আমার যদি সম্পদের প্রয়োজন হয় তাহলে আমাকে আরেক দেবতাকে ডাকতে হবে, আমার যদি রোদের প্রয়োজন হয় তাহলে আমাকে আরেক দেবতাকে ডাকতে হবে, বৃষ্টির প্রয়োজন হলে আরেক দেবতাকে ডাকতে হবে। তাহলে আমাকে এই যে যে আলাদা আলাদা বিষয়ের জন্য আলাদা আলাদা দেবদেবীকে ডাকতে হবে এবং কি তাদের কাছে চাইতে হবে, তাই না? এটা কি একটু ঝামেলা হয়ে যাচ্ছে না? আর এই প্রত্যেকটা দেবদেবীর মন্দির কি এক জায়গায় থাকে না, তাদের আলাদা আলাদা মন্দির থাকে? হিন্দু ধর্মে বিভিন্ন দেবদেবীর মন্দির সাধারণত আলাদা আলাদা হয়ে থাকে, তবে কিছু মন্দিরে একাধিক দেবদেবীর মূর্তি বা মন্দিরও দেখা যায়। তাহলে শিক্ষার জন্য আমাকে একটা মন্দিরে যেতে হবে, সেখান থেকে বের হয়ে আমাকে ধন সম্পদের জন্য আরেকটা মন্দিরে যেতে হবে, সেখান থেকে বের হয়ে আমাকে বৃষ্টির জন্য আরেক মন্দিরে যেতে হবে, রোদের জন্য আরেক মন্দিরে যেতে হবে। আচ্ছা, তাহলে শরীর সুস্থ রাখার জন্য আমাকে কোন দেবতাকে ডাকতে হবে? হিন্দু ধর্মে শরীর সুস্থ রাখার জন্য ধন্বন্তরী দেবের পূজা করা হয়। তিনি আয়ুর্বেদ ও স্বাস্থ্যের দেবতা হিসেবে পরিচিত। তাহলে শরীর সুস্থ রাখার জন্য আমাকে ধন্বন্তরীর দেবতাকে ডাকতে হবে। তার মানে হিন্দু ধর্মে একক কোনো দেবতা নাই যার কাছে গেলে আমার দৈনন্দিন জীবনের সমস্ত চাহিদা পূরণ করা যায়, অর্থাৎ আমি যা চাই তা আমি তার কাছ থেকে পাবো। হ্যাঁ, হিন্দু ধর্মে এমন কোনো একক দেবতা নেই যার কাছে গেলে আপনি আপনার দৈনন্দিন জীবনের সমস্ত চাহিদা পূরণ করতে পারবেন। আপনাকে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন দেব দেবীর পূজা করতে হবে। আচ্ছা, এখন আমি তোমাকে কিছু প্রশ্ন করি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে ধরো তোমার 1000 টাকার প্রয়োজন। এখন তোমার কাছে দুইটা অপশন। একটা অপশন হচ্ছে যে একদিকে 10টা বাড়ি রয়েছে এবং সেই 10টা বাড়ির এক এক বাড়ির শুধুমাত্র 100 টাকা করে দেওয়ার ক্ষমতা রয়েছে। তার মানে তোমাকে যদি 1000 টাকা জোগাড় করতে হয় তাহলে তোমাকে 10টা বাড়িতে প্রবেশ করে তোমাকে 1000 টাকা জোগাড় করতে হবে। আর অন্যদিকে একটি বাড়ি রয়েছে যেখানে তুমি গেলে শুধুমাত্র দ্বিতীয় অপশনটি কি? সেখানে গেলে শুধু তুমি 1000 টাকা নয় বরঞ্চ তার চেয়েও বেশি টাকা তুমি পেতে পারো। এখন তুমি কোন দিকে যাবে, একটি বাড়ির দিকে না 10টি বাড়ির দিকে? অবশ্যই আমি দ্বিতীয় বাড়ির দিকে যাব, কারণ সেখানে আমি একবারে আমার প্রয়োজনীয় 1000 টাকা এবং তার চেয়েও বেশি টাকা পেতে পারি। আচ্ছা, তুমি কেন 10টি বাড়ির দিকে যাবে না? সেখানে গেলেও তো তুমি 1000 টাকা পেতে পারো। 10টি বাড়িতে গেলে আমার অনেক সময় এবং শক্তি নষ্ট হবে। এছাড়াও প্রতিটি বাড়িতে গিয়ে টাকা চাইতে হবে, যা কিছুটা বিব্রতকর হতে পারে। আর একটি বাড়িতে গেলে আমি একবারে আমার প্রয়োজনীয় টাকা পেতে পারি এবং হয়তো তার চেয়েও বেশি পেতে পারি।